গত ভিডিওতে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি আপনাদের ইলেকট্রোফিলিক অ্যারোম্যাটিক সাবস্টিটিউশন বিক্রিয়ার একটা বাস্তবসম্মত উদাহরণ দেখাবো। এবার এখানে সেটা করা যাক। ধরে নিলাম যে আমাদের কিছু বেনজিন আছে, এখানে কিছু বেনজিন আছে, এখানে বেনজিন আছে, আর এটা ব্রোমিন অণুর সাথে একটা দ্রবণে আছে। আমি ব্রোমিন অণুটা এভাবে আঁকছি। এটা একটা ব্রোমিন, এর 1 2 3 4 5 6 7 সাতটা যোজ্যতা ইলেকট্রন আছে। আর এটা আরেকটা ব্রোমিনের সাথে বন্ধনযুক্ত আছে, সেটারও 1 2 3 4 5 6 7 সাতটা ইলেকট্রন আছে। এই দুইটা ইলেকট্রন মাঝখানে পরস্পরের সাথে বন্ধনযুক্ত, এগুলো ইলেকট্রন জোড়ের মতো কাজ করে। আর প্রতিটা ব্রোমিন পরমাণুর 8টা যোজ্যতা ইলেকট্রন আছে বলে মনে হয়। এটা মনে করে যে এই ম্যাজেন্টা ইলেকট্রনটা তার, আর এটা মনে করে যে এই নীল। আর ধরে নেওয়া যাক যে দ্রবণটাতে আয়রন ব্রোমাইডও আছে। আমরা দেখব যে এটা একটা ক্যাটালাইজড বা প্রভাবক নিয়ন্ত্রিত বিক্রিয়া। আয়রন ব্রোমাইডের ক্ষেত্রে একটা আয়রন 3টা ব্রোমিনের সাথে যুক্ত, এর সাথে 3টা ব্রোমিন এরকমভাবে যুক্ত। আমরা আয়রন ব্রোমাইড খুব একটা দেখিনি, কিন্তু আমি এভাবে চিন্তা করি যে ব্রোমিন অণু আয়রনের চেয়ে অনেক বেশি তড়িৎ ঋণাত্মক। তাই যদিও এগুলোকে পুরোপুরি সমযোজী বন্ধন বলে মনে হচ্ছে, কিন্তু আমরা যদি জারণের কথা চিন্তা করি তবে এরা ইলেকট্রনগুলোকে টানছে। আসলে এর জারণ সংখ্যা হলো 3, আর বাস্তবেই এরা ইলেকট্রনগুলোকে টানতে থাকে। এরা অনেক বেশি তড়িৎ ঋণাত্মক। তাই আমি এভাবেই চিন্তা করি যে আয়রনের কিছুটা পজিটিভ চার্জ থাকবে, কারণ এর ইলেকট্রনগুলো এর থেকে দূরে টেনে নেওয়া হচ্ছে। তাই এটা একটা ইলেকট্রন পেলে কিছু মনে করবে না, বা বলা যায় যে এটা একটা ইলেকট্রন পেতে চাইবে। এটা একটা লুইস অ্যাসিড হিসাবে কাজ করতে চাইবে। মনে রাখবেন, লিউইস অ্যাসিড একটা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে এটা একটা লিউইস অ্যাসিড হিসাবে কাজ করতে চাইবে, লিউইস অ্যাসিড হিসাবে কাজ করবে। এখন এ কার কাছ থেকে ইলেকট্রন নিতে পারবে? হতে পারে এটা এখানকার এই ব্রোমিন থেকে একটা ইলেকট্রন নিতে পারবে। আমি বলছি না যে সবসময় এমনটা ঘটবে, কিন্তু একটা সঠিক অবস্থায় এরা যদি পর্যাপ্ত পরিমাণে শক্তিতে পরস্পরের সাথে ধাক্কা খায় তবে এটা ঘটতে পারে। আমি এবার অন্য একটা রং নেই, যেটা এখনও ব্যবহার করিনি। ধরে নিচ্ছি যে এখানকার এই ইলেকট্রনটাকে আয়রন নিজের দিকে টেনে নেবে। এরপর কি থাকছে? এরপর একটা অবস্থা হচ্ছে যেখানে এই ব্রোমিন, নীল ব্রোমিনটা, যার 1 2 3 4 5 6 7 সাতটা যোজ্যতা ইলেকট্রন আছে। এরপর আছে এই ম্যাজেন্টা ব্রোমিন, যার 1 2 3 4 5, আর এটার এই ষষ্ঠ যোজ্যতা ইলেকট্রনটা থাকছে। সপ্তম ইলেকট্রনটা আয়রন টেনে নিয়েছে, সপ্তম যোজ্যতা ইলেকট্রনটা আয়রনের কাছে আছে। আর এরপর বাকি অণুটা থাকছে। তাহলে এরপর আছে আয়রন, আর এই আয়রনের সাথে 3টা ব্রোমিন যুক্ত আছে। এই 3টা ব্রোমিন এর সাথে এভাবে যুক্ত আছে। আগে এই দুটার মধ্যে বন্ধন ছিল, তারা এবারও বন্ধনে যুক্ত, আর এবার এখানে বন্ধন ঘটিত হলো। এই ইলেকট্রন জোড় হতে একটা ইলেকট্রন লাফিয়ে আয়রনের কাছে গিয়ে আরেকটা বন্ধন গঠন করলো। এই ব্রোমিনটা আগে নিরপেক্ষ ছিল, এটা এবার একটা ইলেকট্রন হারিয়েছে, তাই এর এবার একটা পজিটিভ চার্জ আছে। এর এখন একটা পজিটিভ চার্জ আছে। আর আয়রন যেহেতু এবার একটা ইলেকট্রন পেয়েছে, তাই এর এখন একটা নেগেটিভ চার্জ আছে। এর এবার একটা নেগেটিভ চার্জ আছে। এখন চিন্তা করা যাক যে এরপর কি ঘটবে। এবার আমরা মিশ্রণে বেনজিন নিয়ে আসব। আমি বেনজিনটা আবার আঁকছি। আমি বেনজিনটা এরকমভাবে আবার আঁকলাম, এভাবে আঁকলাম। আর এখানে এই দ্বিবন্ধন, এই দ্বিবন্ধন আছে। ব্যাপারটা পরিষ্কার করার জন্য আমি তৃতীয় দ্বিবন্ধনটার দুই প্রান্তে ইলেকট্রনগুলো দেখাচ্ছি। এখানে আছে এই কমলা ইলেকট্রনটা, এরপর এখানে আছে একটা সবুজ ইলেকট্রন, আর আমি সবুজ রং দিয়ে দ্বিবন্ধনটা দেখাচ্ছি। এবার এখানকার এই অণুটা নিয়ে চিন্তা করা যাক। এখানে ব্রোমিনটায় পজিটিভ চার্জ আছে। ব্রোমিন আসলে অনেক 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 বেশি তড়িৎ ঋণাত্মক। আপনি এর সাথে নেগেটিভ চার্জ দেখে থাকতে পারেন। এর পজিটিভ চার্জ থাকায় এটা প্রচণ্ডভাবে একটা ইলেকট্রন পেতে চায়। আর একটা সঠিক পরিস্থিতিতে আপনি এরকমটা অনুমান করতে পারেন যে এটা খুবই খুবই প্রচণ্ডভাবে এখানকার এই ইলেকট্রনটা নিতে চায়। এটা যে কোনোভাবেই হোক এই ইলেকট্রনটাকে টানতে পারে। এটা এই ইলেকট্রনটাকে যদি কোনোভাবে টেনে নিতে পারে, এটা যদি একটা ইলেকট্রন নিয়ে নেয়, তবে এই ব্রোমিনটার একটা পজিটিভ চার্জ থাকবে। তখন এই ব্রোমিনটা হয়তো একটা ইলেকট্রন টানতে থাকবে। এটা যদি একটা ইলেকট্রন পায়, তবে এটাও একটা ইলেকট্রন পাবে। আপনি কল্পনা করতে পারেন যে এই পুরো জিনিসটাই আসলে অনেক প্রচণ্ডভাবে একটা ইলেকট্রন নিয়ে নিতে চাইবে। এটা হয়তো খুব ভালোভাবে তা করবে। তাহলে এটা হলো একটা শক্তিশালী ইলেকট্রোফাইল। তাহলে এই বেনজিন রিংয়ের ব্রোমিনেশনের প্রকৃতপক্ষে যা ঘটবে তা হলো, এখানে কিছু হাইড্রোজেন আঁকা যাক যাতে বিষয়টা পরিষ্কার বোঝা যায়। এখানকার সব কার্বনেই আসলে হাইড্রোজেন আছে।
ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন বিক্রিয়ার ক্ষেত্রে অনেক সময় এটা ভিজুয়ালাইজ করাটা গুরুত্বপূর্ণ হয়। তাহলে এখানকার প্রতিটা কার্বনেই হাইড্রোজেন আছে। এটা হয়তো এত বেশি ইলেকট্রোফিলিক যে এটা এই অ্যারোমেটিক রিং ভেঙে এখানকার এই ইলেকট্রনটা নিয়ে নেবে। হয়তো এখানকার এই ইলেকট্রনটা হয়তো ব্রোমিনের কাছে যাবে। হয়তো এটা আমার এভাবে করা উচিত, এটা পরিষ্কার করা দরকার যে এটাকে প্রতিস্থাপন করবে। স্পষ্টত ইলেকট্রন হলো কিছুটা বিনিময়যোগ্য, তাই এটা হয়তো এখানে যাবে। আমি এটা পরিষ্কার করে দেখাই যে এটা নীল ব্রোমিনের কাছে যাবে। এখানকার এই ইলেকট্রনটা এই নীল ব্রোমিনের কাছে যাবে। এই নীল ব্রোমিনটা যদি একটা ইলেকট্রন পায় তবে সেটা এই ইলেকট্রনটা ছেড়ে দিবে। এই নীল ইলেকট্রনটা তখন এখানকার এই ব্রোমিনটার কাছে যাবে। এর পরের অবস্থাটা দেখতে কীরকম হবে, এর পরের অবস্থাটা দেখানোর জন্য প্রথমে বেনজিন রিংটা আঁকা যাক। প্রথমে আমাদের বেনজিন রিংটা থাকবে। আমি বেনজিন রিংটা আঁকছি। এটা হলো বেনজিন রিংটা। প্রথম দুইটা দ্বিবন্ধন এঁকে নিলাম। আমি সবগুলো হাইড্রোজেন এঁকে ফেলি। আমি সেগুলো বেগুনি রং দিয়ে দেখাতে চাইছি। তাহলে 1 হাইড্রোজেন, তাহলে 1 হাইড্রোজেন, 2 হাইড্রোজেন, 3 হাইড্রোজেন, 4 হাইড্রোজেন, 5 হাইড্রোজেন আর 6 হাইড্রোজেন। এই কমলা ইলেকট্রনটা এখনও এখানকার এই কার্বনটার সাথেই আছে। তাহলে কমলা ইলেকট্রনটা এখনও এই কার্বনের সাথে আছে, কিন্তু এই ইলেকট্রনটা এবার ব্রোমিন টেনে নিয়েছে। তাহলে এই ইলেকট্রনটা টেনে নিয়েছে এখানকার এই ব্রোমিনটা নিয়ে নিয়েছে। আমি এটা কিছুটা উল্টে দিয়েছি। আর এখন এর আরও 6টা যোজ্যতা ইলেকট্রন আছে, 1 2 3 4 5 6। একটা ইলেকট্রন এই কার্বন থেকে নিয়ে নেওয়া হয়েছে, তাই সেই কার্বনটার এবার একটা পজিটিভ চার্জ থাকবে। গত ভিডিওতে দেখেছিলাম যে এটা হলো রেজোনেন্স স্ট্যাবিলাইজড। এই ইলেকট্রনটা লাফিয়ে এখানে যেতে পারে, এই ইলেকট্রন লাফিয়ে এখানে আসতে পারে। এটা এরকম বেশি সুস্থিত নয় যেমনটা এই অ্যারোমেটিক বেনজিন রিংটা সুস্থিত। এটা খুব বাজে ধরনের কার্বোক্যাটায়ন নয়। এটা কিছুটা সময় বিরাজমান থাকার মতো যথেষ্ট শক্তিশালী, যে সময়ে ট্রানজিশন স্টেটটা শুরু হবে। আর এরপর এখানকার এই অণুটা দেখতে কীরকম হবে, এটা দেখতে হবে এই ব্রোমিনটার একটা পজিটিভ চার্জ ছিল, এর একটা পজিটিভ চার্জ ছিল, আর এবার সে একটা ইলেকট্রন পেয়েছে। সেটা আঁকা যাক। এখানে ব্রোমিনটা আছে, এটা একটা ইলেকট্রন পেয়েছিল, তাই এটা আবার নিরপেক্ষ হয়ে গেছে। এটার আছে 1 2 3 4 5 6। আর এটা এবার নীল ইলেকট্রনটা পেয়েছে, তাই এর এবার 7টা যোজ্যতা ইলেকট্রন আছে, সেজন্য এটা নিরপেক্ষ হয়ে গেছে। এটার সাথে বন্ধনযুক্ত আছে আয়রন ব্রোমাইড, এটার সাথে আয়রন ব্রোমাইড বন্ধনযুক্ত আছে। সেটা আঁকা যাক। একটা ব্রোমিন, 2টা ব্রোমিন, 3টা ব্রোমিন। তাহলে আমরা এখানে নীল ব্রোমিনটা বেনজিন রিংয়ে দিয়ে দিয়েছি, কিন্তু সেটা এখানে এসে খুশি নয়। এটা এর অ্যারোম্যাটিসিটি ভাঙতে চায় না, এটা একটা ইলেকট্রন ফিরে পেতে চায়। এটা কিভাবে একটা ইলেকট্রন ফিরে পেতে পারে, আমি এখানে একটা জিনিস পরিষ্কার করে দেখাই। এই জিনিসটার একটা নেগেটিভ চার্জ ছিল, এখানে এটার একটা নেগেটিভ চার্জ ছিল, আর এটার এখানে একটা ইলেকট্রন ছিল। তাহলে হয়তো এখানকার এই জিনিসটা এবার হয়তো একটা সত্যিকারের ক্ষার হিসেবে কাজ করবে। এটা বেনজিন রিং থেকে একটা প্রোটন নিয়ে নিতে পারবে, যেমনটা আমরা গত ভিডিওতে দেখেছি। এটা এবার একটা ক্ষার, এই পুরো কমপ্লেক্সটা একটা শক্তিশালী ইলেকট্রোফাইল হিসাবে কাজ করেছে। এখন এখান থেকে যেহেতু একটা ব্রোমিন বের হয়ে গেছে, তাই এই জিনিসটা হয়তো এখন একটা প্রোটন নিতে চাইবে, কারণ এটা এখন নেগেটিভ, আর এটা এখন ক্ষার হিসেবে কাজ করবে। এটা এখান থেকে একটা প্রোটন নিবে। এটা যদি একটা প্রোটন নিয়ে নেয় তবে এর ছেড়ে যাওয়া ইলেকট্রনটা এখনও সেখানে থাকবে। এই ইলেকট্রনটা এখনও এখানে আছে, আমি এটা ভিন্ন রং দিয়ে দেখাই। এই ইলেকট্রনটা আমি লাল রং দিয়ে দেখাই। এই ইলেকট্রনটা এখনও এখানে আছে, আর এই ইলেকট্রনটা মূল কার্বোক্যাটায়নটার কাছে চলে আসবে, আর এটা আবার একটা অ্যারোমেটিক রিংয়ে পরিণত হবে। তাহলে সেটা কেমন দেখাবে, আপনি এমন একটা অবস্থার কথা কল্পনা করতে পারেন যেখানে এই ইলেকট্রনটা, এখানকার এই সবুজ ইলেকট্রনটা এখানকার এই হাইড্রোজেন নিউক্লিয়াসকে দেওয়া হয়। আর এটা যদি হাইড্রোজেন নিউক্লিয়াসকে দেওয়া হয় তবে এখানকার এই লাল ইলেকট্রনটা এই কার্বোক্যাটায়নের কাছে চলে আসতে পারে। তাহলে এরপর কি থাকছে, এরপর আমাদের কি থাকছে, আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম সেটাই আঁকা যাক। তাহলে এটা আমাদের বেনজিন রিং, এখানে এই দ্বিবন্ধন আর এই দ্বিবন্ধন আছে। এবার এখানে সবগুলো হাইড্রোজেন আঁকি। এখানে এই হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেন এখানে আছে, এটা এখানে এটা আছে, আর এখানে এটা আছে। আর এখানকার এই হাইড্রোজেনটা এইমাত্র কেউ নিয়ে নিয়েছে, তাহলে এখানকার এই হাইড্রোজেনটা বের করে আনা হয়েছে।
আসলে এই হাইড্রোজেন নিউক্লিয়াসকে এই সবুজ ইলেকট্রনটা দেওয়া হয়েছে, এটাকে সবুজ ইলেকট্রনটা দেওয়া হয়েছে, যেটা জোড়বদ্ধ ছিল এখানকার এই ম্যাজেন্টা ইলেকট্রনের সাথে। এটা ম্যাজেন্টা ইলেকট্রনের সাথে জোড়বদ্ধ আছে, এটা এবার ব্রোমিনের সাথে বন্ধনযুক্ত হচ্ছে। তাহলে আমরা পেলাম হাইড্রোজেন ব্রোমাইড, এটার আছে 1 2 3 4 5 6 আরও 6টা যোজিত ইলেকট্রন। আমি এটা একই রং রাখছি। আর এটা এবার বন্ধনযুক্ত। এখন এই ইলেকট্রনটা আয়রনের কাছ থেকে চলে যাচ্ছে, তাই আয়রন ব্রোমাইড এবার তার নেগেটিভ চার্জটা হারাবে। তাহলে এখন এটা এর প্রকৃত রূপে ফিরে যাবে, এটা এবার তার প্রকৃত রূপে ফিরে যাবে। তাহলে এখানে আয়রন 3টা ব্রোমিনের সাথে বন্ধনযুক্ত আছে, এটার সাথে 3টা ব্রোমিন বন্ধনযুক্ত আছে, আর এটা তার নেগেটিভ চার্জ এবার হারিয়েছে। আর এখানকার এই ইলেকট্রনটা এবার কার্বোক্যাটায়নের কাছে চলে যাচ্ছে। তাহলে সেখানকার ইলেকট্রনটা কার্বোক্যাটায়নের কাছে চলে গেছে, তাই সেটা এখন এখানে আছে। এই বন্ধনটাকে এখন আপনি কল্পনা করতে পারেন যে সেটা এখন দ্বিবন্ধন হিসেবে আসছে। এটা ম্যাজেন্টা রঙের ছিল, এখানেও ম্যাজেন্টা রং দিয়ে দেখাই। আমরা ভুলে যেতে পারি না যে এই ভিডিওটার উদ্দেশ্যটাই হলো ব্রোমিনেশন দেখানো। তাহলে এখানে আমরা ব্রোমো গ্রুপটা পেলাম। তাহলে এখানকার এই কমলা ইলেকট্রনটা এখন এখানে আছে, আর এটা বন্ধনযুক্ত আছে এই ব্রোমিনের সাথে, এটা ব্রোমিনের সাথে বন্ধনে আবদ্ধ হলো ঠিক এরকম। আর আমরা পেলাম ব্রোমিনেটেড বেনজিন রিং। ব্রোমিনেটেড বেনজিন রিং, এখানে একটা নেগেটিভ চার্জ আর একটা পজিটিভ চার্জ ছিল, চার্জগুলো এবার নিষ্ক্রিয় হয়ে গেল। নেগেটিভ চার্জটা একটা ইলেকট্রন দিল এই পজিটিভ চার্জকে, এটা এখন নিরপেক্ষ, আর এটাও এখন নিরপেক্ষ। এখানে কি ঘটলো সেটা এখন পরিষ্কার করে দেখা যাক। আমরা আগে যেগুলো দেখেছি সেসব একটু মিলিয়ে দেখি। আমাদের একটা বেনজিন রিং ছিল, এখানে এখনও পর্যন্ত আমাদের কোনো শক্তিশালী ইলেকট্রোফাইল বা শক্তিশালী খান নেই, এটাকে একটা শক্তিশালী ইলেকট্রোফাইলে পরিণত হতে হবে। এটা যখন একটা ইলেকট্রন আয়রন ব্রোমাইডকে দেয় তখন সেটা এই বড় অণুটাতে পরিণত হয়। এখন এই পুরো জিনিসটা একটা শক্তিশালী ইলেকট্রোফাইল হিসাবে কাজ করতে পারে। এটা একটা ইলেকট্রন নেয় এবং বেনজিন রিংটা তার অ্যারোমেটিসিটি হারায় কিছুক্ষণের জন্য, যতক্ষণ না এখানে ব্রোমিনটা যুক্ত হয়। এই ব্রোমিনটা একটা ইলেকট্রন পায় আর বেনজিনের সাথে বন্ধনে যুক্ত হয়। এরপর এটা একটা ইলেকট্রন অন্য ব্রোমিনটাকে দিয়ে দেয়, যেটা প্রচণ্ডভাবে একটা ইলেকট্রন পেতে চায়, কারণ এর একটা পজিটিভ চার্জ ছিল। আর এটা যখন তা পেয়ে যায় তখন এই পুরো জিনিসটা একটা ক্ষার হিসেবে কাজ করে। তাহলে আমরা একই অণুতে কিছুটা পরিবর্তন আনাতে ইলেকট্রোফাইল হিসেবে বা ক্ষার হিসেবে কাজ করতে পারি। আর যখন এটা ক্ষার হিসেবে কাজ করে তখন এই ম্যাজেন্টা ব্রোমিনটা এই প্রোটনকে নিয়ে নেয়, আর তখন এই ইলেকট্রনটা কার্বোক্যাটায়নের কাছে চলে যেতে পারে, আর তখন আবার আয়রন ব্রোমাইডটা পাওয়া যায়। তাহলে পুরো বিক্রিয়ায় এই জিনিসটা কোনো পরিবর্তন হয়নি, তাই আমরা এটাকে ক্যাটালিস্ট বা প্রভাবক বলি। এটা এই বিক্রিয়ায় একটা বিক্রিয়ক হিসেবে ছিল না। আশা করি জিনিসগুলো আপনাদের কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে।